আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আছি বলার হুকুম কি? এটা তো একজন ইমানদারের জন্য অসঙ্গতিপূর্ণ কথা, ইমানের সাথে অসঙ্গতিপূর্ণ কথা। এটা কোনো সঠিক কথা নয় যে আল্লাহ এবং আপনার দোয়ায় ভালো আছি। আল্লাহ আবার কার কাছে দোয়া করবে? নাউজুবিল্লাহ। আল্লাহর কাছে মানুষ দোয়া করবে, আল্লাহ আবার কার কাছে দোয়া করবে? বলতে হবে আল্লাহর দয়ায় ভালো আছি। আল্লাহর, আমরা অনেক সময় বলি যে আপনার দোয়ায় ভালো আছি। অনেক সময় কি, বেশিরভাগ ক্ষেত্রে মানুষের জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, তো বলে কি আপনার দোয়ায় ভালো আছে। প্রথম কথা হলো যে আমি আপনার জন্য দোয়া করলাম, যে আপনি কেমনে জানলেন? এটা একটা কথার কথা হয়ে গেছে, তাই না? দ্বিতীয় কথা হলো আমার দোয়ায় আপনি ভালো আছেন, আমি দোয়া করছি, ভালো কথা, সেটা আবার আল্লাহ কবুল করে তাই আপনাকে ভালো রাখছে, এটা আপনি কিভাবে শিওর হলেন? এমনও তো হতে পারে যে আরেকজনের দোয়া আল্লাহ কবুল করে আপনার ভালো রাখছে। যদিও এরকম বলার কারণে কি ইমান হারা হয়ে যাবে না, এটা কোনো ইমান ভঙ্গকারী কোনো বিষয়, এরকম কোনো জটিল বিষয় না। তারপরেও এটা বলার অসৌন্দর্য, এরকম না বলে আমরা বলবো আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহর দয়ায় ভালো আছি। আমার ভালো থাকাটা নিসবত বা সম্পর্ক করব আল্লাহর দয়ার দিকে, কারোর দোয়ার দিকে। আসলে সব ক্ষেত্রে আমরা তেল মেরতে অভ্যস্ত। এক্ষেত্রেও যে জিজ্ঞেস করলো তার একটু খুশি করে দিলাম আর কি, যে আপনার দয়ায় ভালো আছে। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, আল্লাহর শুকর আদায় করব। কারোর দোয়ায় ভালো আছি এটা বলবো না, এটা বলার ভুল। আমরা সালাতের আগে মৃত ব্যক্তিটি কেমন, উপস্থিত লোকদের কাছ থেকে সাক্ষ্য নেওয়ার শরীর বিধান কি? ভাই, এরকম একটা ট্র্যাডিশন আমাদের দেশে আছে, মানুষ মারা যাওয়ার পরে দাঁড়ায় জিজ্ঞেস করে ভাই লোকটা কেমন ছিল, সবাই বলে ভালো ছিল। এই সবাই ভালো ছিল, লোকটা আসলে খারাপ ছিল, এই ভালো ছিল বলার কোনো মানে আছে? সবাই মিলে বললো লোকটা ভালো ছিল, আসলে লোকটা খারাপ ছিল, তো এই সবাই বলা বলিতে কিছু আসে? এই লোকটা যদি জীবদ্দশাতে আসলেই ভালো থেকে থাকে তাহলে সে আল্লাহর কাছে আজর পাবে, খারাপ হলে শাস্তি পাবে। এখানে মানুষ কি বলল বা না বলল তাতে কিছু আসে? জানাজার লাশকে রেখে দুনিয়ার আবল তাবল কাজ আমাদের দেশে করে, বিশেষ করে আপনার বিভিন্ন বক্তব্য, তার জীবনী আলোচনা, তার জীবনী চর্চা, তার জীবনের উপরে ছোটোখাটো একটা সেমিনার হয়ে যায়, ঠিক কি না? অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসরিউ বিল জানাজা, দ্রুত জানাজা দিয়ে ফেলো, জানাজা দেরি করা যাবে না। এই জন্য ভাইরা, জানাজার লাশকে সামনে রেখে খুব বেশি বিলম্ব করা উচিত না। আর এরকম কোনো কথা যে লোকটা কেমন ছিল ইত্যাদি সাক্ষ্য টাক্ষ্য নেওয়ারও কোনো সুন্নাহ সম্মত রীতি নাই। মুর্দাকে কবরে রাখার সময় যে দোয়া পড়বেন তিরমিজি শরীফ হাদিস কিতাবে বর্ণিত হয়েছে, সেটা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, কোন কোন বর্ণনা আছে বিসমিল্লাহি আলা সুন্নতি রাসূলিল্লাহ। এটা হলো মুর্দাকে রাখার দোয়া। এছাড়া মুর্দাকে রাখার সময় আপনি সেখান থেকে শিক্ষা গ্রহণ করবেন, নিজে সেখানে চলে যেতে হবে সেই চিন্তা ভাবনা করবেন, মুর্দার জন্য কবর দেওয়ার পরে দোয়া করবেন। এগুলো হলো সুন্নাহসম্মত আমল। আল্লাহর আইন সবার জন্য সমান, তাহলে আদম আলাইহিসসালামের আমলে মারা যাওয়া ব্যক্তি ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে মারা যাওয়া ব্যক্তির কবরের শাস্তি বা শান্তির সময়কাল ভিন্ন কেন? এই প্রশ্ন উত্তরের আগেও কোথাও সম্ভবত আমি দিয়েছি। এটা আমাদের অনেক নাস্তিক ভাইদের বেশ একটা, ওনারা মনে করেন বেশ একটা দারুণ প্রশ্ন ওনারা করে ফেলেছেন। আসলে এটা কোনো প্রশ্ন না, প্রশ্নের জাতও না। কেন আমি বলি, আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে হাজার হাজার বছর আগে যে পাপিষ্ঠ মারা গেছে তারে মারা যাওয়ার পরে কবরে সোয়াল যাওয়ার পরে শাস্তি শুরু করেছেন। এটি কোরআনে কারিমের আয়াত দ্বারা প্রমাণিত। কবরের আযাব সত্য, আহলে সুন্নাত জামাতের গুরুত্বপূর্ণ একটা আকীদা।